নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে আমি চলে এসেছি একটি ভিডিও নিয়ে। সেই ভিডিওটি হচ্ছে, আজকাল আমরা ছাদ বাগানে সবাই কম বেশি আম গাছ করে থাকি, কিন্তু এই আম গাছ করতে গিয়ে আমরা সঠিক পরিচর্যা, সঠিক খাবার না দেওয়ার কারণেই গাছগুলোতে কিন্তু মেরে ফেলি। মানে গাছ বসানোর কিছুদিনের পরেই গাছের যে সমস্যা, বিশেষ করে পাতা পোড়ার যে সমস্যা, সেটা দেখা দেয় এবং গাছগুলো কিন্তু মারা যায়। তাই আপনাদের সামনে আজকে আমি আম গাছের যে পরিচর্যা সেটাই তুলে ধরব। আমরা যখন নার্সারি থেকে আম গাছের ছোট ছোট চারাগুলোকে নিয়ে আসি, সে সময়ে আমরা যদি আম গাছগুলোকে 8 থেকে 10 ইঞ্চি মাটির টবে গাছগুলোকে বসিয়ে দিতে পারি, এবং সেই মাটিটি, যেই মাটিতে আমরা গাছগুলোকে বসাবো, সেটাকে তৈরি করতে হবে একদম কম খাবারযুক্ত একটি মাটি। সেই মাটি হতে হবে সাধারণ বাগানের মাটি 80 ভাগ, 20 ভাগ নিয়ে নেবেন যে কোনো একটি কম্পোস্ট। তার সঙ্গে 1 চামচ নিয়ে নেবেন সুপার সিঙ্গেল ফসফেট, 1 চামচ নিয়ে নেবেন জিপসাম। জিপসাম যদি আপনাদের কাছে না থাকে তাহলে নিয়ে নেবেন 1/2 চামচ চুন, এবং 1/2 চামচ নিয়ে নিতে হবে সালফেট অফ পটাশ। সেই মাটি ভালো করে মিক্স করে নিয়ে আপনারা যদি মাটির 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টবে গাছ বসিয়ে দেন, সেই মাটিতেই কিন্তু আম গাছ খুব সুন্দর তৈরি হয়ে যাবে। কিন্তু অনেকে কি করে ফেলেন, এই যে ছোট ছোট আম গাছগুলোকে শুরুর থেকেই বিভিন্ন ধরনের খোল, সে নিম খোল হোক, বাদাম খোল হোক, সর্ষে খোল হোক, গাছগুলোতে অন্যান্য গাছের মতন অ্যাপ্লাই করেন। এতে কি হয়ে যায়, মাটির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ অতিরিক্ত বেড়ে যায়, যা কিনা আম গাছ সহ্য করতে পারে না। সহ্য করতে না পেরেই কিন্তু গাছগুলোর যে পাতা, সেই পাতা পুড়তে থাকে। এটা গেল একটি প্রথম দিক। দ্বিতীয় দিক হচ্ছে, আমরা সারা বছর আম গাছগুলোতে কি খাবার দেব। আম গাছগুলোতে বারবারই আমার ভিডিওতে বলি, আম গাছে অতিরিক্ত যত্ন আপনারা কিন্তু করতে যাবেন না। বেশি যত্ন করতে গেলে কিন্তু আম গাছের বিভিন্ন সমস্যা দেখা দেবে। বিশেষ করে পাতা পোড়ার যে সমস্যা, সেটাই হচ্ছে আম গাছের সবথেকে বড় একটি রোগ, এবং সেই রোগের থেকে কিন্তু আম গাছগুলো মারা পড়ে। তাই আম গাছগুলোতে খাবার দিতে হবে বছরে 3 বার। 3 বার বলতে আপনারা এপ্রিল মাসে একবার গাছগুলোতে খাবার দিয়ে দেবেন, এরপর খাবার দিয়ে দেবেন আগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুতে, এবং তৃতীয়বার যে খাবারটি দেবেন সেটা দেবেন নভেম্বরের শুরুতে। তার কারণ হচ্ছে, ডিসেম্বর জানুয়ারি মাসেই এই সমস্ত আম গাছগুলোতে কিন্তু সব মুকুল চলে আসবে, এবং সেই মুকুলের থেকেই কিন্তু আম ফলবে। তাই নভেম্বরে আপনারা যে মিশ্র খাবারটি দেবেন, সেটা দিতে হবে আপনাদেরকে পরিমাণে একটু কম। অন্যান্য আম গাছের ক্ষেত্রে বা অন্যান্য সময়ে আমরা যে আম গাছগুলোতে যে খাবার দেই, মানে মিক্স খাবার, 12 ইঞ্চি টবের জন্য আমরা 200 থেকে 250 গ্রাম দেই। আবার তার থেকে যদি ছোট গাছ হয়, মানে মনে করুন এই সমস্ত গাছগুলো যদি হয়, তাহলে এই গাছগুলোতে আমাদেরকে খাবার দিতে হবে 1 থেকে 2 মুঠো, এবং যদি হাফ ড্রামে গাছগুলো থাকে তাহলে কিন্তু আপনাদেরকে দিতে হবে 1 কেজির মতন মিশ্র খাবার। এই আম গাছের মিশ্র খাবারের ভিডিও আমার যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, সেই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাছাড়া আমি আজকের এই ভিডিওতে আম গাছের যে মিশ্র খাবার, তার লিঙ্ক দিয়ে দেব, সঙ্গে কি করে বানাই তার ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরব। খাবারটি দেখছেন, এটা একটি মিশ্র খাবার।
এই মিশ্র খাবারটি আম গাছের জন্য তৈরি করেছি আমি। এই কাপের 5 কাপ নিয়েছি আমি ভার্মি কম্পোস্ট, এই কাপের হাফ কাপ নিয়েছি আমি হাড় গুঁড়ো, পটাশ হিসেবে নিয়েছি সালফেট অফ পটাশ 15 গ্রাম, সুপার সিঙ্গেল ফসফেট নিয়েছি 15 গ্রাম, জিয়ার দানা নিয়েছি 15 গ্রাম, ম্যাগনেসিয়াম সালফেট নিয়েছি আমি 5 গ্রাম, জিপসাম নিয়েছি আমি 15 গ্রাম, হিউমিক অ্যাসিড নিয়েছি 3 গ্রাম, বোরন নিয়েছি 2 গ্রাম, জিঙ্ক সালফেট নিয়েছি 2 গ্রাম। সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এই যে কৌটো দেখছেন, এই কৌটো বন্দি করে রেখে দেব। এছাড়া আম গাছগুলোতে আর কোনো রকম পরিচর্যা করার দরকার পড়বে না। শুধুমাত্র আপনারা এই মুহূর্তে মানে এই বর্ষাকালে আপনারা একবার করে এই গাছগুলোতে ক্যালসিয়ামের উৎস হিসাবে জিপসাম, ম্যাগনেসিয়াম সালফেট এবং সালফেট অফ পটাশিয়ামের উৎস হিসাবে যে সালফেট অফ পটাশ, সেটা সম পরিমাণে নিয়ে নেবেন। নিয়ে এই যে গাছগুলো, যে সমস্ত গাছের বয়স 6 মাস হয়ে গেছে বা তার বেশি হয়ে গেছে, সে সমস্ত গাছগুলোতে ওই খাবারগুলো দিয়ে দেবেন। আবার সদ্য লাগানো যে সমস্ত গাছ, সে সমস্ত গাছে কিন্তু এই খাবারটি দিয়ে দেওয়ার প্রয়োজন পড়বে না। এই খাবারটি 1 থেকে 1.5 চামচ প্রতিটি টবে দিয়ে দিলেই হয়ে যাবে। এছাড়া আম গাছগুলোতে কিছুটা হলেও মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োজন পড়ে, যদিও মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে লাগে কম, কিন্তু দিতে হয়। তার জন্য আপনারা হয় বায়োভিটা এক্স অথবা অ্যাগ্রোমিন গোল্ড আপনারা কিন্তু গাছগুলোতে মাসে একবার করে দিয়ে দিতে পারেন। এর থেকে বেশি আপনারা গাছগুলোতে দিতে যাবেন না, মানে অতিরিক্ত খাবার আর দিতে হবে না। এছাড়া গাছগুলোতে যখন এই যে নতুন নতুন কচি পাতা চলে আসছে, এই সময় কিন্তু গাছগুলোতে কিন্তু পোকার কিন্তু উপদ্রব দেখা দেবেই। তার জন্য আপনাদেরকে এই সময় একটি ওষুধ মানে একটি কীটনাশক ব্যবহার করতে হবে, এবং সেই কীটনাশকটি হতে হবে সাইপারমেথ্রিন গ্রুপের। সেখানে বলবো আপনারা কিন্তু প্রোফেক্স সুপার গাছগুলোতে ব্যবহার করতে পারেন। এছাড়া হামলা বলে যে ওষুধটি আছে সেটাও ব্যবহার করতে পারেন। এছাড়া এই কচি পাতাগুলো যখন পুরনো হয়ে যাবে, যখন এই অবস্থাতে চলে আসবে, তখন কিন্তু আর গাছগুলোতে কীটনাশক দেওয়ার প্রয়োজনীয়তা আসবে না। এবং এই আম গাছগুলোতে ফাঙ্গিসাইড যতটা পারবেন কম ব্যবহার করবেন। যেহেতু বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, টবের মাটি ভিজে থাকছে, তার জন্য আপনাদেরকে কিন্তু ফাঙ্গিসাইড একটু ব্যবহার করতে হবে। এর জন্য আপনারা কি করবেন, কপার অক্সিক্লোরাইড যুক্ত যে ফাঙ্গিসাইড সেটা নিয়ে নেবেন 1 লিটার জলে 2 গ্রাম, এবং তার সঙ্গে নিয়ে নেবেন প্ল্যান্টোমাইসিন 1 গ্রাম ব্যাকটেরিয়াসাইড, নিয়ে গাছগুলোতে স্প্রে করবেন এই বর্ষার মুহূর্তে। অন্যান্য সময় কিন্তু খুব একটা প্রয়োজন পড়ে না, বা আম গাছে দিতেও লাগে না। কারণ আম গাছ হচ্ছে পরিচর্যাহীন একটি গাছ। যত কম পরিচর্যা করা যায় ততই কিন্তু আম গাছের পক্ষে ভালো। তাই শুধুমাত্র আম গাছগুলোতে বছরে 3 বার করে মিক্স খাবারটি খালি দিয়ে যাবেন। এছাড়া আম গাছগুলোতে খুব একটা কীটনাশক বা ফাঙ্গিসাইড প্রয়োজন পড়বে না। এরপরে যখন মুকুল চলে আসবে, এবং মুকুল যখন আসবে তখন কিন্তু থাকবে শীতকাল। বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে সে সময় প্রচণ্ড কুয়াশা পড়ে। সেই কুয়াশার হাত থেকে মুকুলগুলোকে বাঁচাতে গেলে আমাদের কিন্তু একটি ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে।
কারণ সেই সময় যদি আমরা মুকুলগুলোকে বাঁচাতে না পারি কুয়াশার হাত থেকে, তাহলে কিন্তু সেই সমস্ত মুকুলের থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে যে ফল পাওয়ার আশা করেছিলাম সে ফল কিন্তু পাবো না। সেই শীতের সময় বা কুয়াশার মধ্যে আপনারা যে ফাঙ্গিসাইডটা ব্যবহার করবেন সেটা কিন্তু অবশ্যই হতে হবে অ্যান্টাকল। অ্যান্টাকল ফাঙ্গিসাইডটি এই কুয়াশার হাত থেকে গাছের যে মুকুলগুলো সেই মুকুলগুলোকে কিন্তু রক্ষা করতে পারবে। এই সমস্ত পরিচর্যা যদি আপনারা আপনাদের আম গাছের ক্ষেত্রে সারা বছর করে নিতে পারেন, তাহলে আমি বলবো আপনাদের আম গাছে কোনো ধরনের কোনো রকম যে রোগ সেটা আসবে না এবং আম গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং সেই আম গাছের থেকে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ফল পেয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিও, আম গাছের উপরে কী তার পরিচর্যা করতে হয় সারা বছর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।